নমস্কার, আমি হিরণময়। আপনি দেখছেন কোচ ডিজিটাল। আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক সপ্তাহ ধরে উত্তর ও দক্ষিণ দুই বাংলাতেই একটা নতুন শব্দ শোনা যাচ্ছে, হিন্দুত্বের সার্টিফিকেট। এটা আবার কি? কেউ আগে শুনেছিল? না, এটা কোনো দর্শনের প্রশ্ন নয়। সত্যি শিবির বসছে, সার্টিফিকেট দেওয়া হচ্ছে, আর তার জন্য টাকাও নেওয়া হচ্ছে। এবার গল্পটা একটু খুলে বলি। প্রথমে বলা হচ্ছে এসআইআর নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, কোনো হিন্দুর নাম বাদ পড়বে না। তারপর বলা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, ঠিক আছে, শুধু প্রমাণ দিন আপনি হিন্দু, ব্যাস হয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো, ধর্মের প্রমাণ কোথায়, কোন আইনে, কোন নথিতে? তাই এবার উঠে আসছে মতুয়া কার্ড। এটা করতে 60 থেকে 100 টাকা। তারপর সেই কার্ড দেখিয়ে করতে বলা হচ্ছে হিন্দুত্বের সার্টিফিকেট। এটাও 60 থেকে 100 টাকা। অর্থাৎ মাথাপিছু 200 টাকায় আপনি নাকি হাতে পাবেন হিন্দুত্বের পরিচয়। কথা শুনলে হাসি আসে, আবার ভয়ও লাগে। এরপর বলা হচ্ছে এই সার্টিফিকেট নিয়ে আপনি সিএ এর আবেদন করতে পারবেন। নাম যদি নির্বাচনী তালিকা থেকে বাদও পড়ে, পরের বার ঠিক হয়ে যাবে। এখন কথা হচ্ছে, এই সার্টিফিকেটে সরকারের কি কোনো স্বীকৃতি আছে? কোথায় এটা ভ্যালিড হবে? প্রশাসন কি এটা মানবে? উত্তর, না, কেউ মানবে না। শুধু আইডেন্টিটির নামে গরিব মানুষের কাছ থেকে টাকা তোলা হচ্ছে, অনেকের সাপ্তাহিক আয়ের সমান এই টাকা। আরো ভয়ঙ্কর, এই সার্টিফিকেট তৈরির জন্য আধার কার্ডের কপি নেওয়া হচ্ছে, যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে আধার নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে এটা কি আধারকে ধর্মের প্রমাণ হিসেবে ব্যবহার করার চেষ্টা? এর পাশাপাশি দেখা যাচ্ছে দুটি আলাদা শিবির, দুটি আলাদা রং, দুটি আলাদা প্যাকেজ। কারো প্যাকেজে 880 টাকা, কারো প্যাকেজে 980 টাকা। আদালতের হলফনামা টাকা, ফর্ম ফিল আপের টাকা, সব মিলিয়ে প্রায় 1000 টাকা। কিন্তু যেটা ম্যান্ডেটরি হওয়ার কথা ছিল, সিএ এর আবেদন, সেটা আবার অপশনাল। মানে যারা চাইবেন শুধু তাদের করা হবে। তাহলে বাকিদের টাকা নেওয়া হলো কেন? আর যারা করছেন তাদের মধ্যে কজনের আবেদন গৃহীত হলো, কতজন নাগরিকত্ব পেলেন, এই ডেটা সামনে নেই। এরই মধ্যে মাঠে দেখা গেল শিবিরে ল্যাপটপ নিয়ে বসে কিছু স্বেচ্ছাসেবক। লাইন পড়ে আছে, মানুষ কাগজ দিয়ে টাকা দিয়ে ফিরছেন সার্টিফিকেট হাতে। কিন্তু কেউ জানেই না এটার আইনি মূল্য কাগজের ঠোঙ্গার সমানও নয়। সবচেয়ে দুঃখজনক, শান্তনু ঠাকুর বলছেন এসআইআর এ নাম বাদ পড়লে দুবার ভোট দিতে পারবেন না, সিএএ হলে সব ঠিক হয়ে যাবে। মানে সিএএ কি ভোট বাঁচানোর ইন্স্যুরেন্স? তৃণমূল এই সুযোগে মাঠ ঘুরে ঘুরে বিএসএল ওর মাথার উপর নজরদারি বসিয়ে রেখেছে। এক পা এদিক ওদিক পেলেই ভয় দেখানো হচ্ছে। আর যারা সবচেয়ে উত্তেজিত ছিল, বিজেপি, তারা মাঠে নেই। তারা দেখছেই না যে প্রান্তিক মানুষ টাকা দিয়ে ফাঁপা সার্টিফিকেট নিচ্ছেন। তার থেকেও বড় প্রশ্ন, যে কমিউনিটির ভোট বিজেপির সবচেয়ে বড় শক্তি, যারা বছরের পর বছর সিএ এর প্রতিশ্রুতি শুনেছেন, যাদের নাগরিকত্ব নিশ্চিত করার দায়িত্ব বিজেপির, তাদেরই হাত ধরে নেওয়া হচ্ছে টাকা, কিন্তু কখনো নাগরিকত্ব নয়। এক মহিলা জানিয়েছেন 2002 এর ভোটার তালিকায় তার নাম আছে, তবুও তাকে মতুয়া কার্ড আবার হিন্দুত্বের সার্টিফিকেট করতে বলা হচ্ছে। এটা কি অপমান নয়? উল্টো বিপরীত ঘটনা, ভিন রাজ্যে বাংলা ভাষা শুনে মতুয়াদের বিদেশি সন্দেহে আটকানো হয়েছে। হাতে থাকলেও মতুয়া কার্ড তাদের বাঁচাতে পারেনি। আর সবশেষে উত্তরবঙ্গে হাজার হাজার পরিবার বন্যায় ঘরবাড়ি হারিয়েছে, কাগজপত্র ভেসে গেছে। আজ তারা শেল্টারে। এসআইআর এর দল আসবে, কি দেখাবে তারা? রাজ্য সরকার কতটা সাহায্য করবে সেই আলোচনা আলাদা, কিন্তু বিজেপির জনপ্রতিনিধিরা কোথায়? এটাই তো তাদের কোর ভোট ব্যাংক। এখন মনে হচ্ছে বিশ্বাস এত গভীর যে প্রশ্ন করার শক্তিটাই হারিয়ে গেছে, এবং ঠিক এই জায়গাটাকেই ব্যবহার করা হচ্ছে। আজকের আলোচনার এখানেই ইতি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিনে আরেকটি সমান গুরুত্বপূর্ণ বিষয়ে ফিরে আসব। ভালো থাকবেন।